সূত্রের সাহায্যে কিভাবে বিভিন্ন ধরনের বীজগণিতের অঙ্কের সমাধান করা যায় তা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমার আগের ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে? এক্স প্লাস 1/x সমান 4 হলে দেখাও যে 1 নম্বর এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14 এবং 2 নম্বর x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এখানে দুটো অঙ্কের সমাধান করতে হবে। তা প্রথমে আমরা এই 1 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা আগে দেখার চেষ্টা করি। দেওয়া আছে x প্লাস 1/x সমান 4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু x প্লাস 1/x সমান 4, সুতরাং উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাই x প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান 4 এর হোল স্কোয়ার। এখানে পাশে লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই। এরপরে এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রের সাহায্যে এখন লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 4 বর্গ হলো 16। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে গিয়ে এটা হলো 2, 1/x এর হোল স্কোয়ার মানে 1/x² সমান 16। আর পক্ষান্তর করে পাই এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 16 বিয়োগ 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14। আমাদের প্রথম অঙ্কটা ছিল দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14। তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেছে, আমরা পাশে লিখে দেব প্রমাণিত। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বর অঙ্কটা হলো প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এখন আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14 এটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 14 এর উভয় পক্ষকে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস 1/x² এর হোল স্কোয়ার সমান 14 বর্গ। এখানেও পাশে লিখে দিই উভয় পক্ষকে বর্গ করে পাই। এইটা মনে করি এ, এইটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মানে এখানে হবে এক্স স্কোয়ারের বর্গ প্লাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x² প্লাস 1/x² এর বর্গ। 14 গুণ করলে হয় 4 14 56, 14কে 14 আর 5 19। এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, এটা হবে x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴ সমান 196। এখন পক্ষান্তর করলে পাই 196 বিয়োগ 2 বা x⁴ প্লাস 1/x⁴ সমান 194। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল x⁴ প্লাস 1/x⁴ সমান 194। এখন আমরা পেয়ে গেছি x⁴ প্লাস 1/x⁴ সমান 194। পাশে লিখে দিই প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল
এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল দেখা যাক। পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে m প্লাস 1/m সমান -5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব? যেহেতু m প্লাস 1/m সমান -5, সুতরাং উভয় পক্ষকে বর্গ করে পাই m প্লাস 1/m এর বর্গ সমান -5 বর্গ। আমরা পাশে লিখে দিই উভয় পক্ষকে বর্গ করে পাই, বা এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রের সাহায্যে আমরা এখন লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে প্লাস 25। এখানে এম এম কেটে গেল, তাহলে পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2টা এখন এদিকেই রাখি সমান সমান 25। এইবারে পক্ষান্তর করে পাই এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 25 বিয়োগ 2, বা এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। এখন আমাদের বেরিয়ে গেছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। তাহলে পাশে লিখে দেব প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে p মাইনাস 1/p সমান m হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান m প্লাস 2 এবং p প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান m স্কোয়ার প্লাস 4। দুটো অঙ্কের সমাধান এখানে করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা দেখার চেষ্টা করি। দেওয়া আছে p মাইনাস 1/p সমান m। তাহলে আমরা এইভাবে লিখি যেহেতু p মাইনাস 1/p সমান m, সুতরাং উভয় পক্ষকে বর্গ করে পাই p মাইনাস 1/p এর বর্গ সমান m এর বর্গ। পাশে লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই। এইটা মনে করি এ, এইটা মনে করি বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান ডান দিকে হবে এম স্কোয়ার। এখানে পি পি কেটে যাবে, পড়ে থাকবে পি স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/p স্কোয়ার সমান এম স্কোয়ার। এবারে পক্ষান্তর করে পাই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 2। আমাদের প্রশ্নে বলেছিল প্রমাণ করতে হবে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান এম প্লাস 2। এখন আমাদের পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 2 হয়ে গেছে। তাহলে আমরা লিখে দিই প্রমাণিত। 1 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করা গেল সেটা বোঝা গেছে। এবার দেখা যাক 2 নম্বর অঙ্কের সমাধানটা কিভাবে করা যায়। 2 নম্বর অঙ্কটা বলছে দেখাও যে p প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 4। তাহলে আমরা এইভাবে শুরু করি বাম পক্ষ সমান p প্লাস 1/p এর হোল স্কোয়ার। মান দেওয়া আছে কি p মাইনাস 1/p এর মান হচ্ছে m। তাহলে একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এইটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই পি পি কেটে গেল, এখানে p মাইনাস 1/p এর মান প্রশ্নে দেওয়া আছে m।
তাহলে মান বসিয়ে পাই এম স্কোয়ার প্লাস 4, ব্র্যাকেটে লিখে দিই মান বসিয়ে পাই। আমাদের প্রমাণ করতে বলেছিল পি প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস 4। এখন আমাদের বামপক্ষ সমান হয়েছে এম স্কোয়ার প্লাস 4, তাহলে এটাই হলো ডান পক্ষ। সুতরাং এখানে লিখে দিই সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল সূত্রের সাহায্যে এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে a প্লাস বি সমান 5, a মাইনাস বি সমান 1 হলে সূত্রের সাহায্যে দেখাও যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 624। এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে। এই অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে? আমরা যদি একটু বামপক্ষের দিকে তাকাই তা দেখতে পাচ্ছি কি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি। কেন এইভাবে লিখলাম না, আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর। তাহলে এখানে আমরা দুটো সূত্র পাচ্ছি। একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র পাচ্ছি 4ab সমান হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কেন এইভাবে ভেঙে নিলাম? এ প্লাস বি এর মান লাগবে এবং এ মাইনাস বি এর মান লাগবে, যে মানটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এইভাবে করলেই অঙ্কটার সমাধান সহজ হবে। এখন আমরা প্রথমে একটা মান বার করে নিই। যেহেতু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সুতরাং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর মান হলো 5, তাহলে লিখি 5 বর্গ, আর এ মাইনাস বি এর মান হলো 1, লিখি 1 বর্গ। পাশে লিখে দিই মান বসিয়ে পাই। 5 বর্গ এটা হয় 25, 1 বর্গ এটা হয় 1। তাহলে এখানে বাঁদিকে লিখি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 প্লাস 1। এবারে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 26। এখানে আমাদের দুটো মান লাগবে, এই মানটা আমাদের এখন বেরিয়ে গেল। আর একটা মান লাগবে 4ab। এইবারে আবার লিখি, আবার যেহেতু 4ab সমান এ প্লাস বি হোল, এখানেও লিখে দিই মান বসিয়ে। এবারে কি লিখতে পারি? 4ab সমান 5 5 25 বিয়োগ 1, বা 4ab সমান 24। আমরা আগেই দেখে নিয়েছি আমাদের দুটো মান লাগবে 4ab, 4ab মান বের করে নিয়েছি 24। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান লাগবে, সেটাও বার করে নিয়েছি 26। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলেই আমরা এর মানটা পেয়ে যাব। এখন বামপক্ষ সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা আগেই দেখেছি, এটাকে ভেঙে নিয়েছি আমরা এইভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab মান হলো 24, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো 26। তাহলে আমরা 24কে 26 দিয়ে গুণ করলে পাই 4 6 24, 2 6 2 12, আর 2 14, 24 2 48, 4 624। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 624। এখন আমাদের 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বেরিয়ে গেছে 624। সুতরাং
বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রের সাহায্যে এই অঙ্কটার সমাধান খুব সহজেই করা যাবে। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা নির্ণয় করব। সূত্রের সাহায্যে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এখন এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই। আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 28, তাহলে এক্স ওয়াই এর বদলে আমরা এখানে বসিয়ে দিই 28। পাশে লিখে দিই মান বসিয়ে পাই। 3 3 হলো কত 9, 28 2 হলো 56 সমান 65। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 65। উত্তর লিখে দেই। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হয় 65। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেছে। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। টি এর কোন মানগুলির জন্য, অর্থাৎ একটার বেশি মানেই এই সংখ্যামালাটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে আমাদের এখানে যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেটা আগে আমরা এখানে দেখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। কীভাবে লেখা যেতে পারে? এক্স স্কোয়ার আমরা একটু সাজিয়ে নিই 1/4 মাইনাস টি এক্স সমান, আমরা এক্সের বর্গ 1/4কে লিখতে পারি 1/2 এর বর্গ মাইনাস টি এক্স। এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখান থেকে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস টি এক্স যেমন আছে পড়ে থাক। এই 2 কেটে গেল। এরপরে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স। এরপরে লিখতে পারি এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস টি। এখন যদি 1 প্লাস টি এর মান 0 হয় তাহলেই এই সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। স্পষ্টতই এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 পূর্ণবর্গ হবে যদি 1 প্লাস টি সমান 0 হয়, অর্থাৎ টি সমান সমান -1 হয়। টি এর একটা মান এখানে বেরিয়ে গেল। আর আমরা আরেকভাবে করতে পারি এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। আবার আমরা এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা সমাধান করব। তাহলে কি করব না, এক্স স্কোয়ার আগের মতোই সাজিয়ে নিয়ে আগে টি এক্স সমান এক্সের বর্গ প্লাস 1/2 এর বর্গ মাইনাস টি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1/2 আর মাইনাস টি এক্স যেমন আছে বসে থাকবে। 2 কেটে গেল, তাহলে হবে এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টি এক্স।
এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, এক্সটাকে যদি বন্ধনীর বাইরে আনি তাহলে 1 মাইনাস টি, 1 মাইনাস টি এর মান যদি 0 হয় তাহলে এই সংখ্যামালাটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখানে আবার লিখব স্পষ্টতই এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 পূর্ণবর্গ হবে যদি 1 মাইনাস টি সমান 0 হয়, অর্থাৎ 1 সমান সমান টি বা টি সমান সমান 1। প্রশ্ন করেছিল টি এর কোন মানগুলির জন্য এই সংখ্যামালাটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে টি এর একটা মান বেরোলো -1, টি এর আরেকটা মান বেরোলো +1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 পূর্ণবর্গ হবে যখন টি এর মান -1 এবং টি এর মান +1 হবে। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। এই ধরনের অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।